লাগিয়ে নিন। স্টোরিটি একমাত্র আমাদের জন্য, প্লিজ কেউ রিয়েল ভাববেন না, জাস্ট ফানের জন্য বানানো। ঠিক আছে স্যার, আমি কান ধরে রোদে গিয়ে দাঁড়িয়ে থাকছি, তাও গার্জেন কল করবেন না। গার্জেন কল করলে আমার দাদাই আমাকে আসতে রাখবে না। এটা বলে তে রোদে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকে। দেখবি, তোর কোনোদিন বিয়ে হবে না। বিয়ে হলো একটা দাজ্জাল বউ জুটবে তোর কপালে, তখন বুঝবি আমাকে শাস্তি দেওয়ার মজা। কিছুক্ষণ পরে জঙ্কুক ক্লাস করে রুম থেকে বেরিয়ে এসে দের কাছে আসে। যাও রুমে, আর কোনোদিন না পড়া করে আসবে না, আর আমার মুখে মুখে তর্ক করবে না। ওকে স্যার, আমি পরের দিন থেকে পড়া করে আসবো, আর আপনার মুখে মুখে তর্ক করবো না। আমি ভালো মেয়ে হয়ে থাকবো। কথাটা যেন মাথায় থাকে। আমার সাথে লাগতে আসলে এইভাবে শাস্তি পেতে হবে তোমাকে। এটা বলে জঙ্কুক চলে যায়। অন্যদিকে সুগার ক্লাসে। হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের লেসন বি থেকে পড়াবো। তো মিস জিমিনা, স্ট্যান্ড আপ। আপনি এই জিমিনা, চল, শুরু হয়েছে। আরে সুবি, তোর আসতে এত লেট হলো কেন? আয় আমার পাশে বস। আসতে একটু লেট হয়ে গেল রে। স্যার পড়াচ্ছে, চল আমরা পড়াটা শুনে নিই। আরে গাধা, আমরা পড়াশোনার জন্য ক্লাস করতে আসছি না, আমরা স্যারকে লাগানোর জন্য ক্লাস করতে এসেছি। এটা তোর মনে আছে একবারও? ও তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। স্যারকে তো মজা দেখানোর জন্য আমরা ক্লাস করতে এসেছি। আচ্ছা চল শুরু কর। বলছি জিমিনা, শোনো না, আমি না আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। ক্লাসে এসে তুমি প্লিজ একটু ক্যাম্পাসে অপেক্ষা করো। আমাকে কি? আচ্ছা ঠিক আছে, আমি ক্যাম্পাসে অপেক্ষা করব ক্লাসটা শেষ হওয়ার পর। হ্যাঁ মিস জিমিনা, স্ট্যান্ড আপ। আমি কোন পেপারটা তোমাদের পড়াচ্ছি সেটা বলো। স্যার, আমি আমি বলতে পারবো না স্যার। কেন বলতে পারবে না? কি করছিলে এতক্ষণ ধরে? হ্যাঁ, কেন কথা বলছিলে? আমি একবারও কথা বলতে বলেছি তোমাদের? হ্যাঁ, পড়া না দেখে তোমরা বক বক করে যাচ্ছ। সরি স্যার, আর হবে না। আমি আমি পড়াটা পড়ছি, আমি দেখছি, এবার থেকে পড়াটা আর হবে না। ঠিক আছে, এখন ছেড়ে দিচ্ছি। এরপরেও যদি বক বক করতে থাকো তাহলে তোমাদের শাস্তি পেতে হবে। এটা বলে সুগা ক্লাস করতে থাকে। আর কিছুক্ষণ পরে ক্লাস শেষ হয়ে যায়। সুগা রুম থেকে চলে যায়। চল জিমিনা, এইবার মাঠে খেলা হবে। তুইও না, জানি না কি হবে। যদি যদি স্যার জেলাসি ফিল না করে তাহলে তো আমাদের প্রবলেম হয়ে যাবে। কিছু হবে না জিমিনা বেবি, দেখতে থাকো শুধু কি হয়। দাদাই তো তোমার প্রেমে পড়বে, সাথে তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে। তখন তো খুব মজা হবে, তুই আমার বৌমনি হবে, অনেক ভালো হবে। চল। আরে এই কথা সুবিন, কি করছিস? চল আমাদের সাথে। চল সুবিন, কাজে লেগে পার। হুম এই চিমনা, শোনো না, বলছি হ্যাঁ সুবিন, বলো কি বলতে চাও? তুমি এই এই ফুলটা ধরো একবার। ফুল? কেন? কি হয়েছে? তুমি ফুলটা ধরো না, তারপরে আমি বলছি তোমাকে। জিমিনা যখন ফুলটা নিতে যাবে তখনই সুগা চলে আসে। এসে ফুলটা নিয়ে আছাড় মেরে ফেলে দেয় আর পায়ের সাথে পিষে ফেলে। তোমার সাহস কি করে হলো এই ক্যাম্পাসে দাঁড়িয়ে প্রপোজ করার? সরি স্যার, ভুল হয়ে গেছে। ঠিক আছে, ক্যাম্পাসে দাঁড়িয়ে প্রপোজ করবো না। চলো জিমিনা, আমি তোমাকে অন্য জায়গায় গিয়ে প্রপোজ করি, লাইক পার্কে। সুবিন, তুমি ঠিকই বলেছো, এটা তো ক্যাম্পাস, পড়াশোনার জায়গা, এখানে প্রেম করার জায়গা না। চলো আমরা পার্কে যাই। মিস জিমিনা, এখানেই দাঁড়াও। তোমার সাহস কি করে হলো তুমি এই ছেলেটাকে ভালোবাসো? কেন স্যার, কি হয়েছে? আর আমি কি ভালোবাসতে পারি না নাকি বলুন স্যার? আর আমার সুবিনকে খুবই ভালো লাগে, আর আমি ওকে ভালোবাসি, তাই আমি ওর সাথে প্রেম করতে চাই। প্রেম করতে চাও?
খোঁচাচ্ছি, দাঁড়াও। চলো আমার সাথে, তোমার প্রেম আমি করাচ্ছি। এটা বলে সুগা রেগে জেমিনার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যায়। এইবার দেখো জিমিনা বেবি কি হয় তোমার সাথে। আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? আরে সুগা স্যার জিমিনাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে, তুই না আজকে এইভাবে পাগলের মতো হাসছিস কেন? আরে বকছিস কেন, দেখ না এবার মজা হবে। জিমিনাকে এবার দাদাই জোর করে বিয়ে করে নিয়ে যাবে। উফ, আমার যে কি মজা হচ্ছে না, আমার বেশটা বৌমনি হবে। খুব ভালো হবে, চল চল এরপর সেটা দেখ কি হয়। তে আমার না ভয় করছে। জিমিনাকে তো সুগা স্যার বিয়ে করবে, যদি এরপরে আমাকে শাস্তি দেয় তখন কি হবে বলতো? আরে কিছু হবে না, আমি আছি না, তোর বেস্ট ফ্রেন্ড, আমি দেখে নেব, আমি সব বুঝে নেব। এবার চল আমার বাড়ি যাওয়া যাক। না না, আমি তোর বাড়ি যাবো না, তুই যা। আমার দরকার নেই ওই হিটলারের বাড়ি যাওয়ার, একই আমার উপরে রেগে আছে। আমি যদি এখন তোদের বাড়ি যাই আমাকে দেখলে তো মেরেই ফেলবে। তবে যেতে হবে না, ভিতর ডিম একটা, আমি একাই যাব। চল বাই বাই। এটা বলে দিয়ে চলে যায়। আর অন্যদিকে সুগা, তোমার খুব প্রেম করার শখ তাই না? দাঁড়াও, তোমার প্রেম আমি খোঁচাচ্ছি। চলো এই পেপারে সাইন করো। এটা কিসের পেপার? আমি কোনো পেপারে সাইন করব না। তুমি পেপারে সাইন করবে, এটাই ফাইনাল। না, আমি পেপারে সাইন করব না। ওকে, তুমি পেপারে সাইন করবে না তাই তো? চলো তাহলে চার্চে চলো। মানে চার্চে কেন যাব আমি? আমি আমি চার্চে যাব না। খুব প্রেম করার শখ যে কিছু তাই না জিমিনা বেবি? চলো, আজকে তোমার প্রেম আমি খুঁজিয়ে ছাড়বো। না স্যার, আমি যাব না আপনার সাথে, আমাকে ছেড়ে দিন। লাগছে আমার হাতটা, ছাড় না বিলে বাচ্চা, আমার ভালো লাগছে, আমার হাতে কি লাগছে। জিমিনা বেবি, তুমি খুব বার বেড়েছ, তোমাকে তো এইবার কমতেই হবে। এটা বলে সুগা জিমিনাকে চার্চে নিয়ে চলে যায়। ফাদার, আমরা বিয়ে করতে চাই। কিন্তু ফাদার, আমি ওনাকে বিয়ে করতে চাই না। তোমাকে তো আমাকেই বিয়ে করতে হবে জিমিনা বেবি। ফাদার, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। ফাদার বিয়ে পড়ানো শুরু করে। বিয়ে পড়ানোর পর একটা পেপারে এগিয়ে দেয়। মিস জিমিনা, আপনি যদি মিস্টার সুগাকে স্বামী বলে মেনে নেন তাহলে ইয়েস বলে এই পেপারে সাইন করুন। জিমিনা, তাড়াতাড়ি ইয়েস বলে পেপারটা সাইন করে দাও। হ্যাঁ করে দাঁড়িয়ে থেকো না, আমাদের লেট হয়ে যাচ্ছে। স্যার, আমি বলেছিলাম আমি বিয়ে করব না। তোমাকে তো বিয়ে করতেই হবে, ইয়েস বলে পেপারটাই তাড়াতাড়ি সাইন করে দাও। জিমিনা ভয়ে ভয়ে ইয়েস বলে পেপারটাই সাইন করে দেয়। গুড বেবি। ওকে, এইবার মিস্টার সুগার পালা। তো মিস্টার সুগা, আপনি কি মিস জিমিনাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিচ্ছেন? যদি মেনে থাকেন তাহলে ইয়েস বলে এই পেপারে সাইন করে দিন। সুগাও ইয়েস বলে পেপারটাই সাইন করে দেয়। তো আপনাদের বিয়ে সম্পন্ন হলো, এইবার আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। চলো জিমিনা বেবি, এইবার বাড়ি যাওয়া যাক। আমি আপনার সাথে যাব না স্যার। আপনি আমাকে বকেছেন, আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আমি আপনার সাথে যাব না। তাই তুমি যাবে না, তোমার ঘর যাবে জিমিনা বেবি বলে সুগা জিমিনাকে জোর করে কোলে তুলে নিয়ে গাড়িতে চড়ে মারে আর বাড়ি চলে আসে। তে বৌমনি চেয়েছিলি না? এই নে তোর বৌমনি। খুব বার বেড়েছে তোর ফ্রেন্ড, আজ থেকে ওর সব বার আমি কমাবো। আরে দাদা, তুই রেগে আছিস কেন? কি হয়েছে? তুই জিমিনাকে এভাবে তুলে এনেছিস কেন? আমি আজকে জিমিনাকে বিয়ে করেছি, তাই জিমিনা আজ থেকে এই বাড়িতেই থাকবে, ও তোর বৌমনি। ওকে দাদাই, ঠিক আছে, আমি জিমিনাকে আমার সাথে নিয়ে যাই। তোর সাথে কেন নিয়ে যাবি? ওকে আমার রুমে নিয়ে যা, আমি আসছি একটু পরে। কিন্তু দাদাই, কোনো কিন্তু নাই, যা আমার রুমে নিয়ে যা ওকে। এটা বলে সুগা চলে যায়।